আলাইকুম, আসসালামু আলাইকুম। কবার সালাম দিলাম? যাওয়ার সময় আর একবার দেবো। কবার হবে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। বেশি করে বলতে পারবো না, তাই খুতবা ছোট। খুতবা বোঝেন আপনারা? হ্যাঁ, কে বললে জি? খুতবা বুঝে কি গো? খুতবা বোঝেন? এই তুই অমন করছি কেন ওখানে বসে? চল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু নাস্তাঈনুহু নাস্তাগফিরুহু নুমিনু বিহি নাতাওয়াক্কালু আলাইহি নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু। কি হলো তোমার? কি হলো রে? এই কি হলো বলো? তাড়াতাড়ি বলতে হবে, ফাজলামি চলবে না সামনে বসে। কি হলো বল? এই এলিয়ে এসে কথা বলছি কেন ওর সাথে? কি হলো তোর? কানটা ধরে ওইখানে বার করে দিয়েছো। খবর ভালো দিতেই চুপ করে বসে শোন, দিয়ে তারপরে যখন ঘর যাবো তখন দেখা করি। এই এলো দিয়ে কথা বলছে, তাহলে আমি কি করে কথা বলবো? তোমাদের শুনি দুজনার। ফাজিল ফক্কর, আমাকে চিনে কথা বল। হাওড়া ফাওড়া জানি না, খুতবাটাই ভুলে গেল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু নাস্তাঈনুহু নাস্তাগফিরুহু নুমিনু বিহি নাতাওয়াক্কালু আলাইহি নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া লা জিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। তোমার বাড়ি কোথায়? তোমার এই জাহাজ সে কোথা বাড়ি? এখানেই। বাড়াগড়ে জামা কাপড় নাই, মুচিদের মতন চলেছি যে। এই এটা কি রে? কি করতে চাইছি এখানে? কীর্তন গাইতে? পোশাক পরিচ্ছদ দেখ। চল তোরা তিনজনা পেছনে যে বাগা। ওর তোরা এখানে বহে বল। পাঞ্জাবি নাই ঘরে, পাজামি নাই, টুপি নাই, যাত্রা শুনতে চাইছে। এই যে আপনারা কি বলছেন, মুসলমানের ছেলে এইরকম ভাবে চলে আসবে? আজকের যে প্রোগ্রামটা, এর তো একটা মান রাখতে হবে। আলিম উলামা, নবীজির জীবনী, ওয়াজ নসিহত, হায়াত মত, ন্যাংটো পুঁদে চলে আসছে ইডিয়েটের মতন। তোর মা বাপ নাই, তারা বলে না ই কি করে যাচ্ছে রে? এই যে তোমাদের মনে হচ্ছে না যে আমাদেরকে দেখে কি মনে হচ্ছে? ইডিয়েট বুঝিস, ননসেন্স বুঝিস? এ বাবা ছেলে, এটা পোশাক এই মজলিসের? সারা বছর এটা পড়ো, আজকের জন্য না একটু পরিবর্তন করি। তুমি কি বলছো? বিয়ে করতে যাও যখন আন্ডারপ্যান্ট পরে যাও তো তোমাদের এখানে হাওড়ায় কেন? যাই বিয়ে করতে যাচ্ছি, পোশাক পরিচ্ছদ ঠিক হতে হবে। তো আজকে এটা জালসা, নবীজির জীবনী হচ্ছিল, ইয়াসিন বলছিলেন, কোরআন হাদিস, আর পোশাক এই রকম। বুঝলে, আমাকে লোকে দেখতে পারে না। এই যে এদিকে এখনই উঠিয়ে দেবো, তেড়ে দেবো, হোক পিছনে বস করিয়ে দেবো, তাহলে আমাকে লোকে ভালোবাসবে কি? আমি আলাদা। আজকের দিনটার জন্যে 2 ঘন্টার জন্যে ওদিকে পোশাক পরিচ্ছদ পরে আসতে হবে,
এখানে বসবো, একটা পাজামা একটা জামা যদি বলেন যেটা আমাদের নাই, তাহলে আলাদা কথা, যে আমরা গরিব ঘুরবো, এতিম মিসকিন খেতে পায় না, ঘর নাই শুতে পাই না, চলে এলি ঢং ঢং করে এসে হাসছিস। إذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء نحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وإلى موضع آخر وإذا مس الإنسان الضر دعانا لذنبه أو قائدا أو قائما فلما كشفنا ضره مر كأن لم يدنا إلى ضر مسا سورة يونس 11 পারা ولو أننا نزلنا إليهم الملائكة وكلمهم الموتى وحشرنا عليهم كل شيء قبلا ما كانوا ليؤمنوا إلا أن يشاء الله وإلى موضع آخر إذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير وإن جاهداك على أن تشرك ما ليس لك به علم فلا تطيعهما وصاحبهما في الدنيا معروفا وإلى موضع آخر وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا وإلى موضع آخر إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا وكنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم سلة من الأولين قليل من الآخرين على سر موضونة متكئين عليها متقابلين يطوف عليهم بلدان مخلدون بأكواب وباريق وكأس من معين لا يصدعون عنها ولا ينزفون وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون وحور عين كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون وقال النبي صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه مثل الذي لم يذكر كمثل الحي والميت رواه الترمذي وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله تقيم الصلاة تؤتي الزكاة تصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا وقال النبي صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه 10 مرة ومن صلى علي 10 مرة صلى الله عليه 100 مرة رواه الترمذي والنسائي وأبو داود जो आहंग रफ्तान कुनत जाने पाक चेबर तख्त मुर्दान चेबर रुए खाक
নবীনন্দতে জীবনম মরণম কাল প্রতিক্ষেত নির্দেশং ভৈতক যথা সুখবন্তবানং দুঃখং দুঃখবন্তবানং সুখং ন লভতে নিত্যং সুখং ন লভতে নিত্যং দুঃখং। আর পড়বো না, লোকে মনে করে রাতে পুজো হচ্ছে কোথাও, এইখানে বলি থাক। কই সভাপতিকে যা দেখে নিয়ে, সভাপতি কাকে করেছেন? হ্যাঁ, সভা চালাবার কেউ নাই? ঠিক আছে। শ্রদ্ধেয় মাননীয় মান্যবর অনুপস্থিত সভাপতি মহাশয়, হয়েছে বাংলাটা? আপনারা বাংলা বুঝছেন তো? হ্যাঁ বুঝেন? বলকল পরিধান করিয়া কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করিতেছিলেন জানকী নন্দিনী। কি বুঝলেন বলুন? খালি কাপড় সেলাই করার টাকা কামাই করো, ইউনিভার্সিটিও নাই, কলেজও নাই। বলকল মানে গাছের ছাল, পরিধান করিয়া মানে পরিয়া, কণ্টকাকীর্ণ পথ কাঁটাই ভরা রাস্তা, জানকী নন্দিনী জানকী রাজার কন্যা সীতা দেবী অতিক্রম করিতেছিলেন। ওসব তোমাদেরকে শোনাবো না, তোমরা ভালো লোক এনেছো কষ্ট করে আমাকে। আমার বেটা ইয়াসিনকে আপনারা গুটি কয়েক কথা শুনুন। হাফেজে আমার মালসায় থাকে, আমার নিজের লেখা কিছু বই আছে, নিয়ে এলো বোধহয়। ওই বিশ্বনবীর জীবনী, কতজন স্ত্রী, কতজন জীবদ্দশায় বেঁচে ছিলেন, কতজন চলে গিয়েছিলেন, তাদের সবারই কথা আছে একটা বই। আর একটা বই আছে বিশ্ববরেণ্য ওলামা, বিশ্বের বড় বড় ওলামা কার কবে জন্ম কবে মৃত্যু। ওইটা খুঁজে বার করতে গেলে আমাকে আপনাকে বছর দেড়েক টাইম লাগবে, 2 বছর লাগবে, আর বিশ্বের বহু লাইব্রেরি ঘুরতে হবে, কিন্তু আমার বইটাই পাবে। বিশ্ববরেণ্য ওলামারা কে কবে জন্মেছেন, কে কবে মারা গেছে। 30 টাকা করে, 60 টাকা দাম। আমি আজকে বলেছি, কালকেও বলেছিলাম, দুটো বই কেউ নিলে 50 টাকা দাম। দেখবেন যারা পারবেন লাস্টে নেবেন। কি বলছেন ভাই, কিছু বলছেন? সাউন্ড বাড়াতে হবে? এইখানে আসুন আপনি। কার লেগে সাউন্ড বাড়াবে? এই লোকগুলো শুনতে পাচ্ছে না? কোন লোকটা? তাহলে আমাকে ছেড়ে দিন, আমি ঘর চলে যাই। পয়সা দিয়ে এনেছেন, ওর 12টা বাজিয়ে দেন। কি বলছে দেখ, খেলে যা। জোর দে, সরে যা। এই বাবা, একটা একটা করে শোনো, এরম করো না, বসতে মরেই যাবে। দেখ, ও যাত্রা শুনতেইছে এই ছেলেটা। বিয়ে দিয়ে দেবো, কেঁদে মরে যাবি, ফাজলামি করেই না। এই বাবা দেখো, শুনতে না পাই তা আপনারা লাস্টের লোকরা পাচ্ছেন? লাস্ট পর্যন্ত যাচ্ছে কথা, যায় না? এসো তুমি এখানে, একে পাঠাও, চল এখানে। কি হলো? এই যে একে ধরে নিয়ে এসো এখানে। এখানে ফাজলামি চলবে না। ইয়ার কি মারবে তার, যা চলে যা, বাগদান যা। তুই কি করে জানলি লাস্ট মধ্যে যাচ্ছে? কথা বলে না। তুই কোথায় বসে আছিস রে? লাস্ট মধ্যে যাচ্ছে না, তুই ওইখানে ওনারা বলবে তো। এই যে আপনারা কি বলছেন, ফাজলামি মারলে না, তুই কি করে জানলি? তুই মনে করছিস এই কিচ্ছু পারবে না, এই বুড়ো হয়ে গেছে, কানে ধরে গুটি উবড়িয়ে দেবো। ফাজলামি করিস না। নিচের কথা তুই কি করে জানলি? ওই ভদ্রলোক এলেন কমিটি, উনি দেখেছেন, শুনতে পায় না। তুই কি করে বললি? চুপচাপ থাকবি, কিছু বলি না, যা বলছি বল, আর আমি যা বলছি এটা মনে রাখবি। হে বাবা,
ওয়াইযা মাসাল ইনসানা দুররু দানা লিযামবিহি আও কায়দান আও কায়মা ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাল্লাম ইয়াদুনা ইলা দুররিম মাসা। এ বাবা ফুরফুরার পীর সাহেব, এই যে এই গোল জামা, মাথায় টুপি নাই, শালা খেপাড়া জ্বলিয়ে দিলে তো আমাকে। না না, তোমার সব ঠিক আছে, জামাটা ভালো লাগছে, কিন্তু টুপি নাই, গোল জামা, ন্যাং টুপির রে। এ বাবা একবার দরুদ শরীফ পড়ুন, যেটা নামাজেতে পড়ি। ফাজলামি দরুদ আমার কাছে চলবে না। পড়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা নবিয়িকা খায়রিল খালকি কুল্লিহিম। না না ঠিক আছে। এ বাবা মাইকের ব্যাপারটা মিটলো? ঠিক আছে, এই ওদের সাথে তর্ক করো না, পয়সা দিবেন না। যা বলছে চুপ। আমাকে দেখো কত কি করছে, আর আমি চুপ, কেননা যাবার সময় পয়সা নিতে হবে। এই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি। মানুষ যখন বিপদে হয়, আমার এক মামার ক্যান্সার হয়েছে, দূর সম্পর্কের মামা, হায়াত আলী জানবে, ডাঙ্গাপাড়ার ঝনাই মামার ক্যান্সার হয়েছে মুখে। তাই আমি বললাম মামা আমি দেখতে যাব, মোটর সাইকেল নিয়ে তার পরদিনে চলে এলো, আমাকে দেখালে, কথা বার হচ্ছে না, মুখে ক্যান্সার হয়েছে। ওয়াইযা মাসাল ইনসানা দুররু দানা লিযামবিহি, দাম মানে পেহলু। যখন মানুষ বিপদে পড়ে, করোটে করোটে আমাকে ডাকাডাকি করে, আল্লাহ 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 আল্লাহ, এইবারটি আল্লাহ সুস্থ করে দাও, আর মারামারি কাটাকাটি হানাহানি করব না। আও কয়দান, অথবা বসে বসে ডাকে, আও কয়মান, অথবা দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকে। ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু, তার বিপদ যখন সরিয়ে দিই, মাররা কাল্লাম ইয়াদুনা ইলা দুররিম মাসসা, তখন এমন ভাবে মসজিদের পাশ দিয়ে পেরিয়ে যায়, সে যেন আমাকে ডাকেই নাই। কোরআন, কোরআনের আয়াতটাই আপনার কিছু দাগ কাটলো কোথাও? ওয়াইযা মাসাল ইনসানা দুররু, মানুষকে যখন বিপদ স্পর্শ করে, দানা লিযামবিহি, তখন করোটে করোটে ডাকাডাকি করে। আও কয়দান আও কয়মা, অথবা বসে অথবা দাঁড়িয়ে। ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু, তার বিপদ যখন সরিয়ে দিই, মাররা কাল্লাম ইয়াদুনা ইলা দুররিম মাসসা, এমন ভাবে সে মসজিদের পাশ দিয়ে, দিনের মজলিসের পাশ দিয়ে পেরিয়ে যায়, সে যেন আমাকে ডাকেই নাই। এখন আমি কোনো জেলা যাই না, হাওড়া, বর্ধমান, হুগলি, এই মেদিনীপুর, কাছটা, সব বাদ, যেতে পারি না, পায়ে হাতে ধরছে। ইয়াসিন যায়, আমি যেতে পারি না। দিনাজপুর গেলাম বছর 15-20 আগে, এরম এরম গোটা কত ছেলে এসে আমাকে ডেকে নিয়ে গেল। কি ব্যাপার? বলে আমার আব্বাজানকে একটু দেখুন, বিচের ব্যবসায়ী, ইন্টারন্যাশনাল বিচের ব্যবসায়ী, 200-400 কোটি টাকার মালিক,
2-4 কোটি বলি নেই, 200-400 কোটি। তার এইখানে থলি লাগানো আছে, পায়খানা এই দিকে হয়, পায়খানার রাস্তায় হয় না। বলে আমার আব্বার জন্য একটু দোয়া করুন। বললাম আচ্ছা ঠিক আছে, আল্লাহ মালিক। তার টাকাটা সব নিয়ে নেন, নিয়ে এই পায়খানার রাস্তায় পায়খানা বেরোবার ব্যবস্থা করে দেন, সে রাজি আছে। একবার আল্লাহর নবী তার সাহাবাদিকে বললেন, তোমরা আল্লাহর শুকর করো। তারা মনে মনে করতে লাগলো, ইয়া আল্লাহ, ভালো করে খেতে পাই না, খাবার জোটে না, আল্লাহ কিসের শুকর করবো, ইয়া রাসূলুল্লাহ খানা তো নেই মিলতা হ্যায়, রুজি রুটি কা বন্দোবস্ত নেই হ্যায়। আল্লাহর নবী বললেন, তোমাদের প্রস্রাব ঠিকভাবে হয়? আমি যখন এখানে এলাম প্রস্রাব করতে গেলাম, বলে ইয়া রাসূলুল্লাহ হয়। বললে তাহলে আল্লাহর শুকর করো, প্রস্রাব আটকে গেলে যে কি কষ্ট, যার আটকে যায় তাকে জিজ্ঞেস করো। আমি যখন মুরাদাবাদে পড়তাম, আমি প্রথম কলকাতায় পড়েছি, আরদিবাগান কবরস্থানের সামনে, তারপরে মুরাদাবাদে, তারপরে সাহারানপুরে। আমার উস্তাদ মদিনার জান্নাতুল বাকিতে শুয়ে আছেন, হযরত মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহু মারকাদা। আমি হজে গিয়ে, উমরায় গিয়ে জান্নাতুল বাকি জিয়ারতে গেলাম, কিন্তু ওখানে কোনো কবর চেনার জানার, আমি যারা ওখানে দারোয়ান খেদমত আছে তাদেরকে বললাম, আয়না ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু আনহা বিনতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বললে 14 সানাতিন, 1400 বৎসর গুজরে গেছে, আজও সম্বন্ধে আমরা কিচ্ছু বলতে পারবো না। কোথায় মা ফাতেমা শুয়ে আছেন, কোথায় মা আয়েশা শুয়ে আছেন। মা আয়েশা যাই হোক, ছেড়ে দাও, যেটা বলছি এটা শোনো। তো আমরা যেমন আছি চিরদিন এইরকম থাকবো না, আপনারা কি বলছেন বলুন? হ্যাঁ, মৃত্যু কারো কোনো ঠিকানা নাই, এখনই আছে এখনই নাই। আমি হয়তো আজ হাওড়া থেকে আর বাড়ি নাও যেতে পারি, এখানেই মারা যেতে পারি। কে কখন মারা যাবে, কবে মারা যাবে তার ঠিক নাই। তাই সবাই আজ থেকে মনে মনে করি 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাল্লাহ। বলুন ইনশাল্লাহ। হ্যাঁ, মসজিদ যেতে পারলেন না কখনো, বাগনান গিয়েছেন, ঘুরে এসে নামাজ হয়ে গিয়েছে, টাইমে ঘরে পড়ে নিলেন, স্ত্রীকে বললেন 4টি ভাতের ব্যবস্থা করো, আমি নামাজটা পড়ে নিই। নামাজ পড়তেই হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরজ। মাল্লা সলাত আলা লা ঈমান আলা, মাল্লা সলাত আলা লা দীন আলা, মাল্লা সলাত আলা লা ইসলাম আলা। যার নামাজ নাই তার দ্বীন নাই, যার নামাজ নাই তার ইসলাম নাই, যার নামাজ নাই তার ঈমান নাই। তো একটা একটা করে বলবো। এটা সূরা ইউনূসের আয়াত, ওয়াইজা মাসাল ইনসানা দুররু দানা লিযামবিহি আও কায়দান আও কায়মা ফালাম্মা কাশাফনা আনহু যুররাহু মাররা কাল্লাম ইয়াদুনা ইলা যুররিন মাসসা। এরপর একটা আয়াত পড়ছি, 8 পারা, প্রথম আয়াত। কালো দাগ টানা আছে, কারু বইয়ে সবুজ থাকতে পারে, কারু বইয়ে গোলাপি থাকতে পারে, কোরআন শরীফে এটা কালো দাগ। 8 পারা, প্রথম আয়াত। ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা। ওয়া মানে এবং, লাউ মানে যদি, আন্নানা মানে আমি, নাযালনা মানে অবতীর্ণ করি, ইলাইহিম ইহাদের উপরে। এই গানটার নাম কি? বারাগওয়াল বারিকা, এই লোকদের উপরে যদি আমি ফেরেশতা নাযিল করি। নাযালনা ইলাইহিমুল মালাইকা, মালাকের বহু বচন। ওয়া কাল্লামাহুমুল মাউতা, এখানে কবরস্থান কোন দিকে? মুর্দারা যদি কবর থেকে উঠে এসে কথা বলে, বড় প্যাথেটিক, মর্ম বিদারক, লোমহর্ষক। ও হাসারনা আলাইহিম কুল্লা শাইন কবুলা, আর যত জিনিস মাটির তলায় আছে সব উল্টে দিই। মা কানু লিয়ুমিনু, তবু এরা ঈমান আনতে পারবে না, ইল্লা ইয়াশা আল্লাহ, আল্লাহর ইচ্ছা ছাড়া। বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার ইচ্ছা ছাড়া ঈমান আনতে পারবে না। কোরআন 8 পারা, প্রথম আয়াত।
ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা কাল্লামাহুমুল মাউতা হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা মা কানু লিয়ুমিনু ইল্লা ইয়াশা আল্লাহ। এরপরে একটু সূরা বনী ইসরাইলকে যাচ্ছি। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। এ পাপ অত্যন্ত জটিল পাপ, দারুণ বিস্তার করে আছে গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায়। এই ছেলেরা কি হলো? ওই বললাম তো, শুনলে না তো? ওঠ রে, ওখান থেকে ওঠ রে। এ পাপ গ্রামে গঞ্জে মহল্লায়, হাওড়া, বর্ধমান, পশ্চিমবাংলা, ভারত অত্যন্ত ছড়িয়েছে বিষাক্ত পাপ। কি বলুন? তালবস্যইকার রইকার ক কি? কই বাংলাতে এটা বুঝতে পারছে না, বলছেন না কি? শিরক। শিরক রওজা, দরগা, থান, ইমামবাড়া, মাজার, পীর, ফকির, গৌস, কুতুব, আবদাল, তাদের পায়ে মাথা ঠুকা। তালবস্যইকার রইকার ক। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কোরআন। শিরকের গুনাহ ছাড়া সব গুনাহ ক্ষমা করে দেব। ইয়াসিন বলছিল ক্ষমার কথা। আল্লাহ তাআলা এখানে বলছেন শিরকের গুনাহ ছাড়া সব গুনাহ। ওটা কার ছেলে গো? এ বাবা, না না চুপ করো, তুমি বসো এখানে। ও ঠিক আছে, ওকে কিছু করো না। ওইটা কার ছেলে? ছেলেটি, ছোট ছেলেটি কোলে করে নেন আপনি। কার ছেলে? ওখানে যাও, বাপের কাছে যাও। ওটি একটি মোবাইল, এই যে ওটি একটি মোবাইল। সেখানে মৌলভী সাহেবরা বলেন নামাজে মোবাইল নিয়ে যাও না। মানে কি? ওই ছেলে নামাজে নিয়ে যাওয়া চলবে না, নিজেরও নামাজ হবে না, আপনারও হতে দিবে না। আমি একদিন জুম্মার দিনে বসে আছি বুঝলেন, আর একজনে ওইরকম নিজের পোতাকের সাথে করে এনেছে। সে আমার সামনের কাতারে আছে আর আমি পিছনে, আমার পাশেই বসলো ছেলেটা। খুব ভালো দিয়ে আমাকে এমনি করে দেখাচ্ছে, দেখুন কোনটা বড় আঙুল বড়। শালা একটু মসজিদে আছে, ফেরে ফেললে আমাকে এরকম করে ধরছে ছেলেটা। দিয়ে আমি বললাম যে এইটা কটা চুকে গেল। আবার 1 মিনিট পরই কোনটা বড় বড় দিন। এই কারণে মৌলভী সাহেবরা বলেছে ছোট ছেলে মসজিদে নিয়ে যাও না, কথা বললে যে বোঝে বাবা চুপ করো, তাকে নিয়ে যাও। আর যে তার থেকে ছোট, যার পেশাব পায়খানার তমিজ নাই, যে মসজিদেও হই হট্টগোল করবে, তাদেরকে নিয়ে যেও না। আমরা এমনি বলি নাই, অনেক ভেবে বলেছি। তো ওটা বাদ দিয়ে দেন। এখন কোনটা বলছিলাম? শিরক। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কোরআন। আল্লাহ শিরকের অপরাধ ছাড়া সব অপরাধ ক্ষমা করে দিবেন। আল্লাহ শিরকের অপরাধ ছাড়া সব অপরাধ ক্ষমা করে দিবেন। চুপচাপ বসে থাকো, হেসো না। আমি বেজার হয়ে গেলে কষ্ট পাবে। তোমার টুপি কই বাবা? শাহরুখ খান টুপিটা পকেটে ভরে রেখেছে, ফাজিল কোথাকার। ভাই মজলিসে টুপিটা লাগা, ওর বরকতে আল্লাহ তোকে দিন দিবে, ইমান দিবে, আখলাক দিবে। যাই হোক, এ বাবা সবাই বলুন শিরক করবো না ইনশাআল্লাহ। কঠিন গুনাহ। আর একটা পাপ। একবার মিশর যাই চলুন। মিশরে কি? মিশরে একটা ছেলে জন্মালো, তার নাম মুসা। মুসার মাকে আল্লাহ ওহী করলেন, একে কাঠের বাক্সই ভরে দরিয়ায় ভাসিয়ে দাও, আমি তোমার কোলে ফেরত দেবো। আচ্ছা, এখানকার কোনো মেয়েকে যদি বলে তোমার ছেলেটাকে গঙ্গায় ভাসিয়ে দাও, আল্লাহ ফেরত দিবে, শুনবে সে? কিন্তু মুসার মাকে আল্লাহ বলল ছেলেটা দরিয়ায় ফেলে দাও, আমি তোমার কোলে ফেরত দেব। বিশ্বাস করলো,
কাঠের বাক্সই ভরে দরিয়ায় ভাসিয়ে দিল মূষাকে। আর মূষার বোনকে বলল কুস্সি। সূরাটার নাম সূরায়ে কাসাস, 20 পারা। মিশর কেন বললাম? এই যে বয়ান চলছে, ফেরাউন ওখানকার রাজা, জায়গাটার নাম মিশর। তাই বললাম একবার মিশর যাব। বোনটাকে বলল তুই কিনারায় কিনারায় যা, আর দেখতে দেখতে যা বাক্সটা কোন দিকে যাচ্ছে কেউ যেন জানতে না পারে তুই বাক্সর দিকে চেয়ে আছিস। কুস্সি ওয়াহুম লা ইয়াশউরুন, তারা যেন জানতে না পারে। বাক্স যাচ্ছে, ওর বোনও হেঁটে যাচ্ছে, বাক্সর সাথে ওর কি সাথ? ফেরাউনের ঘাটে বাক্স। কে কে আছে? আসিয়া ফেরাউনের স্ত্রী, হামান ফেরাউনের পরামর্শদাতা মন্ত্রী, আর ফারআন। মিশরের গদিতে যে বসতো তাকে ফারআন বলা হতো। ফেরাউনের নাম ফেরাউন নয়, অন্য কিছু নাম। ওখানের গদিতে বসলেই ফারআন হতো সে। তো ফেরাউন, আসিয়া, হামান বললে এই বাক্সটা টেনে নিয়ে এসো। বাক্সটা খুলেই দেখছে ফুটফুটে চাঁদের মতো ছেলে। আসিয়া বললে তুমি এই ছেলেটা মারতে পাবে না, এটা বিদেশ থেকে ভেসে আসছে, এটা তোমার গণৎকারদের বলা ছেলে নয়। আপনারা গণৎকার বোঝেন বাবা? হাত গোনে। ইন্দিরা গান্ধীর গণৎকার ছিল, জ্যোতিবাবুর গণৎকার ছিল, মুদির গণৎকার আছে, আর বড় বড় মন্ত্রীদের। তারা বলে দিবে কাল তোমার কেমন যাবে, কালকের দিনটা কেমন যাবে গুনে। কিন্তু প্রশ্ন হচ্ছে গণৎকাররা বলিল একটা ছেলে হবে, ফেরাউনের শত্রু হবে। যাই হোক, এই ছেলেটা এখন কি পরে বলছি, ইন্দিরা গান্ধী যেদিনে 47টা গুলি খেয়ে ঝাঁঝরা হলো, 1980-81 সাল হবে, ঝাঁঝরা। নরম লুচি কেমনি করে দিলে যেমন নিচুড়ে যায়, 47টা গুলি তল পেটে। তো জাদুকররা, তার গণৎকাররা বলে নাই মাই ম্যাডাম আজকে বুলেট প্রুফ জামা পরে যাও, আজ তুমি ঝাঁঝরা হবে। এই যে এখানে আপনারা আছেন, আবার মেয়েরা, আমরা মৌলবীরা কি করে জানলাম? মেয়েরা আমাদের কামরায় এসে জানলায় ঘুরে দাঁড়িয়ে বলে বাবা, বাবা মৌলভী সাহেব। বলে কি বলছো মা? আমার স্বামী একটু, বাবা মৌলভী সাহেব আমার স্বামী একটু, কিছু বুঝলেন আপনার বাংলাটা কি? আমার স্বামী অন্য মেয়ের সঙ্গে একটা তাবিজের ব্যবস্থা করে দে বাপ, তবে তো আমরা জানতে পারি। আমরা জানবো কি করে? এখন এখানে এটা হাওড়া তো নাকি, ভোর ভোর পালিয়ে যাবো না, সকালে গেলেও চলবে, রাতে মেরো না আমাকে বুড়ো মানুষকে ঘরের মেজে। হাওড়া জেলায় আপনি ঘুরুন, বাক্স নিয়ে বসে আছে, আপনি গেলেন, ভাই আমার তো খুব অসুবিধা, এই আমাদের হায়াত আলী মোল সাহেব বললো আমার দোকানের সেরকম বিক্রি বাটা নাই। বলে দাঁড়াও বলছি। ও বাবা, কিন্তু বিরাট জেন, গায়ে চুল বেরিয়ে গিয়েছে, আমার কিছু করার নাই। বলে হে বাবা, জোর হাত করছি, কিছু করে দে বাবা। আমার স্বামী খালি অধে ঘরে যেয়ে বসে থাকছে, আমি ফর্সা, সে সামলা রঙ, কি যে রোগ ধরেছে, খালি তার কাছে যেয়ে বসে থাকছে। সে আমার শ্বশুর গায়ে বুঝলেন, একজন হাজি সাহেব ছিলেন, সে নামাজ পড়ে তাদের ঘরে যেয়ে চা খেত। তার স্বামী নাই, দুটি ছোট ছোট ছেলে। আর একটা হাজি বললে তোর স্ত্রী ঘরে আছে, পাকা আমের মতো রং, কমলা লেবু, দুধে আলতাই গোলা, তুই দেখো ঢুকছি না, এই তো সামলা রং, মুখে বসন্ত দাগ। বলে হাজি সাহেব আমার চোখ দুটো নিয়ে দেখো, আমি যখন এদের ঘরে যাই আর আমাদের সেই গোপালের মা ঘুরে বেড়ায়, তখন আমাকে মনে হয় হরিণ ঘুরে বেড়াচ্ছে। আর আমি যখন ঘরকে যাই, আমাদের লেদার মা যখন চলে বেড়ায়, তখন মনে হয় গুদা হাতিটা লাসছে। হাসছেন কেন? হাদিস শরীফে আছে স্ত্রীকে খারাপ দেখাবে আর প্রেমিক প্রেমিকাকে সুন্দর দেখাবে। বলে এটা দারুণ সুন্দর। এই কারণে গণৎকার দিকে কেউ বিশ্বাস করবে না। গণৎকাররা মিথ্যাবাদী, প্রবঞ্চক, ধোঁকাবাজ। যে হাত গুনবে
লিখেলেন, নালে মোবাইলে ভরলেন, সে কাফের, যে গুনাবে সে কাফের। সেটা এখানকারই হোক অন্য জায়গারই হোক। আমি যার ঘরে আছি বললেন সুন্দর রসগোল্লা এনেছি, খেলেন, আর সুন্দর সুগার ফ্রি আপনার জন্য আপনি এনে দেন। দেখি লোকটা খুব আলেম পাগল, দারুণ খেদমত, এখনই আমার পিছনে লেগেছিলেন। আপনি মজলিসে যাচ্ছেন, আমি যখন দেশে, লোকটা কোথায় আছে? এ বাবা, ঘরওয়ালা এখানে আছেন নাকি? বাড়িতে আছে। তাহলে যেমন বলা চলবে, এখানে থাকলে বলা চলতো না। যা তরকারি দিয়েছে, জান ভরে ভাত খাইয়েছে। আর আপনারা হাওড়া জেলার লোক, আপনারা জানেন না বিরিয়ানির চালে ভাত রাঁধা হয় না? এই যে হায়াত আলী, কি বলছো? তুমি হাওড়া জেলার লোক, আমার ছাত্র, বুঝলেন, এইটা খুব প্রাণের ছাত্র। তখন তুই খুঁজে বেড়াচ্ছি হায়াত আলীর এইখানে বাড়ি, শুনছি তো বিরিয়ানির চালের ভাত হয় না। আপনারা কি বলছেন? এই যে ভাতের চাল আলাদা, তো বিরিয়ানির চাল তো লেপটেই যাবে। বিরিয়ানির চাল খুব দামি, আমাদেরকে 30 টাকা কিলো চালের ভাত রাঁধলেই হতো। বিরিয়ানির চাল এনে নামিয়ে দিলেন, মনে হচ্ছে পিঠে করেছে। লেপটি লেপটি খেলাম, যা হলো হলো, ভোকের চোটে। বিরিয়ানির চাল রাঁধতে নাই, খরচা বেশি, 100 টাকা কিলো মিনিমাম। আর আমি যে চালটা বলছি 30, 35, 40 টাকা কিলো। আর একটু যদি ভালো করেন 50 টাকা কিলো। দারুণ ভাত হবে, দারুণ ভালো লাগবে। যাই হোক, লোকটা এখানে যখন নাই তখন আর বলে লাভ নাই। আর আমি আর কামরাকে যাব না, পালিয়ে যাব ভোর ভোর, না কি বলছেন? না, কামরায় একবার যাব, একবার আরাম করব, তারপর ফজরের সময় তায়াম্মুম করে, আর নাহলে যদি উজুর পজিশনে উজু করে 2 রাকাত নামাজ পড়ে তারপরে যাব। আপনাদের জন্য এখন দোয়া করছি। বললাম কোনখানে যাই? মিশরে। তো ওকে ভাসিয়ে দিলে, এই ধারা এখন এদিকে আর সেরেকের কথা বলে লাভ নাই। ইয়াসিনে গাড়ি লয়, যাই হোক। তো মিশরে মুসার মাকে কি বলল? মুসাকে ভাসিয়ে দাও, কাছেই গঙ্গা, ভাসিয়ে দিলে। ঘাটে উঠলো, বলে স্ত্রী বলল আসিয়া, কোথায় যাবে? হ্যাঁ তাহলে যাও, 100 বার যাও। আমার কাছে যখন পড়েছে 20-25 বছরের ছেলে, আজকে 60-এর কোটা, কখন পড়েছে বুঝুন। কিন্তু আমি হায়াত আলীকে ভুলি নাই, খুব ভালো ছেলে ছিল, আমাকে জেরা বেরিয়ে ধরতো। এটা কি বলুন, আমার কাছে আরবি গ্রামার পড়েছে। এখানে যে কোনো মাদ্রাসায় বলবেন সারামুল্লাহ জামি কোন কিতাবটার নাম, উজু ভেঙে যাবে মাদ্রাসার লোকদের। ও সারামুল্লাহ জামি পড়েছে আমার কাছে, জের জবর নাই, আরবি গ্রামার, কঠিন গ্রামার। যাই হোক, তো ফেরাউনকে বললে মারা চলবে না। এবারে রাজবাড়িতে গেল ছেলে, ফেরাউন, হামান, অন্যান্য সবাই গণৎকাররা, সোনা রে, লাল রে, বাছুর রে, ধন রে, আলালের ঘরে দুলাল রে, সবাই লাচাচ্ছে। আসিয়াও লাচাচ্ছে, ফেরাউনও লাচাচ্ছে, সবাই। যেমনি ফেরাউন কোলে লিয়েছে, বুঝলেন। তার আগে একটা কথা বলে রাখি, যারা গণৎকার, যারা বলেছে মিশর একটা ছেলে হবে ফেরাউনের শত্রু, তারাও বলছে সোনা রে, লাল রে। সেই চামাররা বুঝতে পারে না এইটা সেই ছেলেটা। কথা কিছু বুঝছেন আপনারা? এটা কি বলছে আপনাদিকে? কোরআন, কোরআন। যারা এমনি করে বলেছে তারা পর্যন্ত বলছে সোনা লাল, আমার আল্লাহ দুল্লাল, আমার বাচ্চুর রে। তারা বলতে পারছে না এই ছেলেটা সেই ছেলেটা। তারপরে ফেরাউন বলছে সোনা লাল, আর মেরেছে এক চর ফেরাউনের গালে। বলছে ওরে বাপরে, শালা চোখে চিনি মিনি লেগে গেল, এই চর তো ছেটে খাটো চর লয়। তখন আসিয়া বললে তুমি খেপে গেছো? ছোট ছেলে একটা চাবড়ি দিয়ে বলে না গো, একবারে আগুন বাড়াবোর চর, আমার চোখে তারা ছিঁড়ে গেছে, ওকে আমি ছাড়বো না, ওকে আমি পরীক্ষা করবো। এই ছেলেটা সেই ছেলেটা, বলে খেপে গেছ? দরিয়া থেকে তুলে নিয়ে এলাম, আর সেই ছেলেটা, যেমন তাই বললেই হবে। এই বলে ওদের ব্যাপার মিটে গেল। তারপরে মুসা আলাইহিস সালাম বড় হলেন, পয়গম্বর তো, পূর্ণ যুবক, দিয়ে রোদের বেলায় ফির জাহিরাত, ভর্তি দুপুরে, বৈশাখ মাসে দরজা খুলে টুক করে বেরিয়ে পড়েছে হাওড়ার রাস্তায়। বেরিয়ে দেখছে দুটো লোক ঝগড়া করছে। তখন উনি
বললেন, এই তুমি এর সাথে ঝগড়া করছো, একজন কিবতি একজন সিবতি, একজন ফেরাউনের লোক একজন মুসার, ঝগড়া করছো কেন? বলে এক চড় মেরেছে, কাজা বা কাজা আলাই, এক চড়ই মারা গেছে লোকটা। মুসা চলে গেল ঘরকে, আর এই লোকটা পালিয়ে গেল। কেউ জানলে না কে মেরেছে। গোটা মিশরে আলোচনা হতে লাগলো। তারপর দিনে আবার রোদের বেলায় বেরিয়েছে, আবার সেই লোকটা আর একটা লোকের সাথে ঝগড়া চলছে, সেই কালকের লোকটা। আজকে মুসা আলাইহিস সালাম করলেন দূর থেকেই, তুমি কাল ঝগড়া করছিলে, আবার আজ ঝগড়া করছো, তুমি ভালো লাগলো। তখন সে মনে হয় তাহলে শালা আজকে আমাকে চাবড়িয়ে দিবে, আমি তো মরে যাব। সে তখন বলেছে, তুমি ভালো লাগলো, কাল একজনকে এক চড়ে মেরেছো, আজ আমাকে মারবে নাকি? তখন সবাই জানতে পেরে গেল কালকের লোকটাকে মেরেছে। মুসা আলাইহিস সালামের বিপদ বেড়ে গেল। তখন একজন লোক শহরের কিনারা থেকে এসে ছুটে বললেন, ইয়াতামেরুনা বিক, তোমার ব্যাপারে লোকেরা পরামর্শ করছে, আই ইয়াকতুলুক, তোমাকে হত্যা করবে। ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, সূরা কাসাস, তুমি এখান থেকে বেরিয়ে যাও। মুসা আলাইহিস সালাম মেরে দিলে ছুট। ছুটতে 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 কোথায়? কে ছুটছে? পয়গম্বর। এখনো পয়গম্বরই পাই নাই, কিন্তু মায়ের পেট থেকেই কাউকে কাউকে আল্লাহ পয়গম্বরই দেয়। কাকে দিয়েছে বলুন? ঈসা মায়ের পেটে পয়গম্বর, ইউসুফ মায়ের পেট থেকেই পয়গম্বরী, আরো অনেক পয়গম্বর আছে। যাই হোক, এখন এটা শুনে উনি গেলেন যে জায়গাটা, তার নাম হচ্ছে মাদাইন। এখান থেকে ছুটে ছুটে বাগদান গেল মাদাইন। একটা গাছতলায় বসলেন, সামনে একটা কুয়ো, কুয়োটা একটা পাথর দিয়ে ঢাকা, আর মেয়ে ছেলেগুলো সব ছাগল চড়াতেইছে। উনি হাতের এইখানটা লাগালেন, পাথরটা ঠেলে দিলেন, আর মেয়েরা সব ছাগলকে পানি পান করাতে লাগলো। উনি কারোর সঙ্গে কোনো কথা নাই, উনি খালি বলছেন, ইন্নী ফাকিরুন বিমা আনজালতা ইলাইহি, আল্লাহ আমি মুখাপেক্ষী, এখন তুমি আমার যা সাহায্য করবে। ইন্নী ফাকিরুন, আমি মুখাপেক্ষী, এখন তুমি আমার যা সাহায্য করবে। দিয়ে মেয়েগুলো সব পান করিয়ে ঘর চলে গেল। ওইখানে শোয়েব নবীর দুটো বিটি ছাগল চড়াতে এলো, তারাও ঘরকে গেল। বাপকে গিয়ে বলল, একটা লোককে দেখে এলাম, বিরাট শক্তিশালী। তার বাপ বললে, যাও তাকে ডেকে নিয়ে এসো। ইয়াদু কাবি আজরা আমার সাকাইতাল্লাহ, আমার বাপ তোমাকে ডাকলেন, তুমি চলো, তোমাকে পুরস্কার দেবে, আমাদের ছাগলের পানি পান করার ব্যবস্থা করে দিয়েছো তাই। ওনার আব্বা বললেন, যাও ডেকে নিয়ে এসো। দিয়ে একটা মেয়ে গিয়ে বলল, ইয়াদু কাবি, আমার আব্বা আপনাকে ডাকছেন। বললেন, চল। ও তো চাইছিল যে একটা কিছু ঠিকানা পেলে ভালো হয়। দিয়ে সামনে মেয়ে, পিছনে মুসা, কাপড়ের উড়নাটা উড়ছে। তিনি বললেন, তুমি পিছনে এসো, আমি সামনে থাকি, কোথাও ডাঁয়ে বাঁয়ে করতে হলে বলে দিবে, ডাঁয়ে চলুন বাঁয়ে চলুন। সামনে পিছনে হয়ে গেলেন দুজনাই আলাদা আলাদা। তারপরে ঘরে পৌঁছলে মুসার মেয়ে, সে শোয়েবের মেয়ে, তার বাপের কানে কানে বললেন, ছেলেটি আমানতদার, আমাকে আনবার সময় বলেছে পিছনে এসো, আমি সামনে যাই, আর শক্তিশালী, পাথরটা ঠেলে সরিয়ে দিয়েছে। একে আমাদের ঘরে কাজের লোক রেখেলেন। কাজের লোকের কটা গুণ চাই? কে বলবে কটা গুণ? এই যে আমি বললাম যে গো, কেউ শুনে নাই কথা। শক্তিশালী, আমানতদার। যখন মুসা আলাইহিস সালামের সামনে শোয়েবের বিটি হাঁটছে আর পায়ের এই কাপড়টা উঠে যাচ্ছে, তখন তো সে মনে মনে করছে, আচ্ছা হয়েছে, দেখতে দেখতে যায়। বলে, না, তুমি পিছনে এসো, আমাকে সামনে দাও। মেয়েটি ঘরে গিয়ে আব্বার কানে বলল, ছেলেটি আমানতদার এবং শক্তিশালী, একে আমাদের ঘরে কাজের লোক রেখেলেন। সঙ্গে সঙ্গে শোয়েব নবী বললেন, তোমাকে আমি জামাই করতে চাইছি, 8 বছর ছাগল চড়াতে হবে, 10 বছর চড়িয়ে দাও, তা খুব ভালো। মুসা আলাইহিস সালাম কার জামাই হলেন? শোয়েব। এগুলো মনে রাখুন, আমাকে কষ্ট করে এনেছেন এতগুলো টাকা দিয়ে, নাহলে শুনতে পাওয়া খুব মুশকিল। শোয়েব নবীর জামাই হলেন মুসা আলাইহিস সালাম। আর
8 বছর ছাগল চড়াবেন কথা হলো। ছাগল চড়িয়ে 1 বছর বললেন আমি এরপরে মিশরে ফিরব, বিবি সারাকে সাথে করে। বিবির নাম ছিল সারা। এক জায়গায় এসে দেখলেন একটা লাইট জ্বলছে, বললে তুমি এখানে বসো, আমি ওখান থেকে কিছু খবর আনি, আর নাহলে একটু আগুন আঙ্গার আনি, তুমি একটু সেঁকে নেবে। মুফাসসিরিনরা বলছেন বিবি সারা অন্তঃসত্ত্বা ছিলেন, তাই সেঁকে দেওয়ার ব্যবস্থা করছিলেন। যাই হোক, ওইভাবেই আপনার জায়গায় উনি যখন গেলেন তখন বললেন ফাখরু না লাই ইন্না কান্তা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, তুমি তোমার জুতো খুলে ফেলো, পবিত্র পর্বতে আরোহণ করছো, তোমাকে আমি কিছু ওসিয়ত করছি, মানে কিছু কিতাব দিচ্ছি, কথা দিচ্ছি, কালাম দিচ্ছি, তুমি এগুলো নিয়ে যাও, এইখান পর্যন্তই থাক। এইটা বলতে বলতে আর অন্য কথা বলতে পাবো না। মুসা আলাইহিস সালাম পয়গম্বর, বিবি সারাকে নিয়ে এলেন, ওইখানে কথাটা থাক। তিনি যখন পাহাড়ে উঠছিলেন আল্লাহ বললেন ফাখরুজ না লাইক, তোমার জুতো দুটো খুলে দাও, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তোয়া, তুমি পবিত্র পর্বতে আরোহণ করছো। বুজুর্গানে দিনটা বলেছেন এই কারণে মসজিদে মক্তবে পবিত্র জায়গায় জুতো পরে প্রবেশ করতে নাই। কিন্তু ব্যাপারটা এখানে আলাদা, ওখানে আলাদা, ওখানে আল্লাহ তাজাল্লি পড়েছে, তাই তুমি জুতো পরে এসো না। যাই হোক, এরপরে একটা প্রাসঙ্গিক জিনিস বলি। প্রাসঙ্গিকের বাংলা হচ্ছে খুব দরকারি, বলবো ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ ফরজ করেছেন আমার ছাড়া কারো উপাসনা, অর্চনা, আরাধনা, স্তুতি, বন্দনা চলবে না। 15 পারা সূরা বনী ইসরাঈল, 4র্থ রুকু। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ ফরজ করেছেন আমার ছাড়া কারো উপাসনা, অর্চনা, আরাধনা, স্তুতি, বন্দনা চলিবে না। সেজদা করবে, প্রণাম করবে, পায়ে মাথা ঠুকবে, রাস্তা নাই। মাজারে, রওজায়, দরগায়, থানে মানত করবে, মুরগি নিয়ে যাবে, মিষ্টি বিলি করবে, জায়েজ নাই। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর তারপরের আদেশ হচ্ছে মা বাপের সঙ্গে সদয় ব্যবহার করিবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপ আল্লাহর বিরাট নিয়ামত। বাপ স্নেহ করে, আদর করে, মা স্তন পান করায়, মা স্নেহ করে, ডাক্তারকে বলে ডাক্তারবাবু আমার বাচ্চাটা ভালো হবে, সেই মা বাপের কদর করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার মা বাপ দুজনা অথবা একজনা যদি বার্ধক্যে পৌঁছে যায়, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তাদের কথাবার্তায় বিরক্ত হয়ে উফ বলো না, ওয়ালা তানহারহুমা, আর তাদেরকে ধমকা ধমকি করো না। বাজার গেলে বলো আম্মা জান বাগনান যাচ্ছি, কিছু আনবো আপনার জন্যে, আঙ্গুর এনে দেবো, মা কমলা লেবু এনে দেবো, মা বলে যান, দেখা করে যান, দোয়া করবেন আমি আসছি, কাজের মাথায় যাচ্ছি। মা, মা স্তন পান করিয়েছে, 10 মাস 10 দিন পেটে রেখেছে। এটা সূরা লোকমান 21 পারায় আছে। ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, সেদিনের কথা স্মরণ করো যেদিনে লোকমান হাকিম বললেন হে আমার প্রিয়তম পুত্র, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, আল্লাহর আসনে কাউকে বসিও না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সব থেকে বড় পাপ। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, আর মানুষকে আমি উপদেশ করলাম তার মায়ের ব্যাপারে। হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তার মা তাকে কষ্টের উপরে কষ্ট সহ্য করে পেটে করে বহন করে, ছাতির দুগ্ধ দান করে। আমাইন মানে হচ্ছে 2 বৎসর, ছাতির দুগ্ধ দান করে। মায়ের সঙ্গে ব্যবহার ভালো করো। এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, সবাই শুনবেন। মা বাপ মারাত্মক জিনিস, মা বাপের খেদমত করো, মা বাপের কথা শোনো, কিন্তু ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা, তোমার মা বাপ যদি তোমাকে শিরক করতে বলে তুমি মা বাপের এই কথাটা শুনো না। কি বললাম বলো, তুমি বলো, তুমি বলো।
কি বলছি তুমি সামনে আছো, শুনছো তো? কি শোনো না? ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা মা লাইসা লাক, আবার ওইদিকে চাইছে। এখনই জিজ্ঞেস করলাম, বলতে পারলি না যে, এখন বলছি শোন। ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা মা লাইসা লাকা বিহি ইলম, তোমার মা যদি তোমাকে শিরক করতে বলে যে ব্যাপারে তোমার জ্ঞান নাই, ফালা তুতি হুমা, তুমি মা বাপের ওই কথাটা শুনো না। যে মা বাপকে আল্লাহ মানতে বলছে তাদের কথা মানতে নিষেধ করছে যদি শিরক করতে বলে। মোরগ নিজে রওজাই দিয়ে আয়, মিষ্টি নিজে রওজাই বিলি করে আয়, ধুল ফুল খাগা, মাকে বলো মা তোমার এই কথাটা রাখতে পারবো না, আল্লাহ নিষেধ করেছে, শিরক করো না, গুরুতর অপরাধ, মহাপাপ। সবাই বলুন শিরক করবো না ইনশাল্লাহ, বলুন শিরক করবো না ইনশাল্লাহ। এতে যদি পাকাপোক্ত হন, যতই পাপ করেন একদিন না একদিন জান্নাতি। যদি শিরক না করে, আর যদি শিরক করেন যতই নেকি করেন জাহান্নামে যেতেই হবে। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সব থেকে বড় পাপ। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইরা, কুরআন শরীফে 15 পারা সূরা বনী ইসরাঈলের যেখানটা বলছিলাম ওইখানে চলি। ওয়ালা তুবাদ্দির তাবদীরা, তোমরা অযথা অপব্যয় করো না, ফজল খরচি করো না। যতটা দরকার ততটা লাও, যেমন পারবে তেমনি খাও, আঙুল চেটে খাও, প্লেট চেটে খাও, পরিষ্কার করে। আমি হায়াত আলীর কথা ভাবছিলাম যে শেষ করে দেবো, কখন আসবে বেটা আমার। তো আচ্ছা, বলছে তোমরা প্লেট চেটে খাও, ফজল খরচি চলবে না, অযথা অপব্যয়। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অযথা অপব্যয় করে তারা শয়তানের ভাই। আপনার 2টো রসগোল্লা দরকার, 10টা দিয়ে দিলেন, খায় না খায় ফেলে দাও, চলবে না, অহংকার। ফজল খরচি কেউ করবো না, বলুন ইনশাআল্লাহ। যে ফজল খরচি করে সে শয়তানের ভাই। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। আর শয়তান হচ্ছে তার রবের দরবার থেকে বিতাড়িত, বঞ্চিত, তিরস্কৃত, বহিষ্কৃত। গেট আউট ফ্রম হিয়ার। কাকে বলেছে আল্লাহ? শয়তানকে। যাই হোক, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। না, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহ ইল্লা বিল হক ওয়া মান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিয়্যিহি সুলতানান ফালা ইউসরিফ ফিল কতল ইন্নাহু কানা মানসুরা। তোমরা তোমাদের সন্তানদিকে হত্যা করো না। লোকে কি বলবে? সন্তানকে কেউ মারে? আপনারা কি বলছেন? এই যে মারে, তো কোরআন বলছে তোমাদের সন্তানকে মেরো না। কোরআন খেপে গেছে নাকি? এই নিরোধ ব্যবহার করা, বার্ন কন্ট্রোল করা, বাচ্চা হয়েছে তারপর আবার স্ত্রী অন্তঃসত্ত্বা সেটা নষ্ট করা, এইগুলো হলো ছেলে মেরে দেওয়া। 2টো ছেলে, আবার ছেলে হলে কি খাওয়াবো? আল্লাহ বললে তোমারও রুজির মালিক আমি, ওরও রুজির মালিক আমি, তুমি ছেলে হত্যা করো না। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া মান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিয়্যিহি সুলতানান ফালা ইউসরিফ ফিল কতল ইন্নাহু কানা মানসুরা। ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা কশিন কালেও ভুলেও ব্যভিচারের নিকটে যেও না। নির্লজ্জ, বেহায়া কাজ। আল্লাহর নবী বলেছেন সব থেকে গুরুত্বপূর্ণ পাপ প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে ব্যভিচার করা। ব্যভিচারের মতো জঘন্য পাপ। কিছুদিন আগে এডসের রোগ সম্বন্ধে ভারতবাসী চিন্তিত। এডস ব্যভিচার থেকে এসছে। এডস স্ত্রী ছাড়া অন্য মেয়ে গমন করলে এডসের অসুখ করবে। আল্লাহ বললেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। তোমরা ব্যভিচারের নিকটে যেও না। ব্যভিচার নির্লজ্জ এবং বেহায়াই কাজ। তোমরা ব্যভিচারের ধারে পাশে যেও না। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা,
ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহ ইল্লা বিল হক ওয়া মান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিয়্যিহি فلا يسرف في القتل إنه كان منصورا ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا ولا تقف ما ليس لك به علم খুব ভালো করে শুনবেন এটা মেয়ে মরদ দুজনাদেরই রোগ 15 পারা সূরা বনী ইসরাঈল ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম যে ব্যাপারে তোমার জ্ঞান নাই সে ব্যাপারে মন্তব্য করো না সেখানে দাঁড়িও না সে ব্যাপারে কিছু বলতে যেও না কোর্ট কাছারি উকিল হাকিম মুক্তার ব্যারিস্টার প্রফেসর তাদের সম্বন্ধে আমার জ্ঞান নাই আমি কোরআন হাদিস পড়েছি কোরআন হাদিস সম্বন্ধে জ্ঞান আছে তাদের সঙ্গে তর্ক বিতর্ক করতে পারবো না তাহলে তো আরো অনেকের সাথেই করতে হয় আমাদের ভারতবর্ষের বিখ্যাত বক্তা প্রধানমন্ত্রী মোদিজি তার সঙ্গে তর্ক বিতর্ক করতে হয় না আমার সে ব্যাপারে জ্ঞান নাই যখন আমি পারবো না আল্লাহ বলছে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম সেখানে দাঁড়িও না যে ব্যাপারে তোমার জ্ঞান নাই কোরআন হাদিসের মশলা বলো না বড় বড় মুফতি যারা বড় বড় মুফতি শামী আলমগীরি হেদায়া দুররে মুক্তার আইনুল হেদায়া রদ্দুল মুক্তার বেদায়া ওয়ান নেহায়া এই সমস্ত কিতাবে ফতোয়া আছে ফতোয়া তাতে কি আছে উজু ফরজ 4টা গোসলের ফরজ 3টে সেই ফতোয়াটার নামই লেখা আছে মানে মুফতি সাহেব ওয়াল্লাহু আলামু বিসওয়াব যেটা ঠিক সেটা আল্লাহ জানে আমার জানা নাই আপনারা কি মনে করছেন আমরা ফতোয়া দিয়ে আর চালিয়ে দিই ওয়াল্লাহু আলামু বিসওয়াব এইখানে মৌলবীর আছে আয়েত আলী বাবু আছেন আরো অনেকেই আছে বলুন যে কোনো মাদ্রাসা থেকে একটা ফতোয়ার কিতাব আনো প্রত্যেক ফতোয়ার নাম ওই ওয়াল্লাহু আলামু বিসওয়াব যেটা ঠিক সেটা আল্লাহ জানে কত ভয় মৌলবীদের আমাকে লোকে মহিলা মাসাইল জিজ্ঞেস করে এর মৌলবী অনেক দিন আছে আমি বলি বাবা কাল দেওবন্দে জিজ্ঞেস করে বলবো ফটাম করে বলে দিতে পারি কঠিন মশলা ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম যে ব্যাপারে তোমার জ্ঞান নাই সে ব্যাপারে মন্তব্য করো না সবাই বলুন আজ থেকে ও ব্যাপারে কোনো মন্তব্য করব না মশলা মাসাইল উজু গোসল বলো ভাই মোল সাহেবকে জিজ্ঞেস করো আমি ঠিক বলতে পারছি না আর আপনার যদি জানা থাকে উজুতে 4টা ফরজ বলে দেন উজুতে 4টা ফরজ কোনো পর্যন্ত হাত ধোয়া মুখ ধোয়া পা ধোয়া গোড়ালি পর্যন্ত আর মাথা মুসাফা করা হয়ে গেল জানা থাকলে বলুন আর না হলে বলুন ভাই মোল সাহেবকে জিজ্ঞেস করে নাও আমি ঠিক বলতে পারছি না ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইন্না সামআ ওয়াল বাসারা ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা কাল 15 পারা সূরা বনী ইসরাঈলের এইখানটা বার করে একবার পড়ুন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা তোমার কর্ণ তোমার চক্ষু এবং তোমার হৃদয় সম্পর্কে তুমি জিজ্ঞাসিত হবে যাহা দেখো নাই যাহা শোনো নাই সে ব্যাপারে কেন মন্তব্য করেছিলে সেই কারণে কারো কোনো ব্যাপারে কি হলো তোমাদের দুজনের এই ছেলে কি হয়েছে বলো হ্যাঁ তোদিকে তো পেশাব লাগবে না তোর তো অল্প বয়স 60-এর পরে হলে তবে তো আমি পেশাব লেগেছে বলে চলে যাব দেখবি না না লাগতেও পারে ছোট ছেলে তো কিন্তু আপনারা জানেন না আমার কাছে জেনে নেন এইখানে ছেলেটা ছিল আপনার কই ওইখানে আছে ওই ছেলেটা মগরবের সময় শুবে সন্ধ্যায় সকালবেলায় উঠে প্রস্রাব করবে আপনি কি বলছেন বলুন আপনাকে জিজ্ঞেস করছি না বিছানাই মতে বলছি হ্যাঁ কিরম বাপ দেখো ছোট ছেলেরা সন্ধ্যায় শুবে সকালে উঠবে কি বলছেন কথা বলছে না আচ্ছা মুশকিল বটে কোথায় এসে পড়লাম আল্লাহ হ্যাঁ এই ছেলেটা কি করতে পেশাব করতে উঠবে আমি 5 বার পেশাব করি আমার তক্তপোষের সামনে আমার বালতি রাখা থাকে
বাইরে বেরিয়ে যেতে পারি না। আর যেখানে সুযোগ সুবিধা আছে প্রসাব পায়খানা সেখানে করি। এই ছেলেটা শুবে, সকালে উঠবে, কিডনি ভালো, শরীর ভালো। এইটুকুন বাংলা আপনারা বুঝতে চাইছেন না। কি করে কি বলবো, কি করে ওয়াজ করব? যে বিষয়ে তোমাদের জ্ঞান নাই সে বিষয়ে মন্তব্য করো না। সবাই বলুন আজ থেকে করবো না, মাসালা মাসাইল বলবো না, উজু গোসল জানা না থাকলে বলবো না, নামাজ রোজার মহিলা বলবো না। যদি জানা না থাকে, জানা থাকে তা আপনি বলে দেন। আমি মুফতি সাহেব কাছে কাল শুনেছিলাম ব্যাপারটা এইরকম, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা। তোমার কর্ণচক্ষু এবং হৃদয় সম্পর্কে তুমি জিজ্ঞাসিত হবে। আমাদের অধিকাংশ মানুষ, মেয়েরা বেশি, পুরুষরা কম। কি আমি দেখলুম বে, আমি দেখলু বাপির বাপকে ওদিকে ঢুকলবে, দেখলে আর বলে দিলে ঢুকলো। কোরআন শরীফে কি আছে জানেন? সূরা নূর 19 পারা। আমরা তো বলে দিই অমুক জন অমুক সাথে। সূরা নূর বলছে কার সম্বন্ধে যদি বলো ব্যভিচার করেছে, 4টা সাক্ষী আনতে হবে। কটা সাক্ষী? হ্যাঁ, তা কাউকে যদি আপনি দেখেন চুরি করছে আপেল, আর আপনি বলেন 4 জনা আই তো ডেকে নিয়ে যান, তখন সে আপেল চুরি করবে? পালিয়ে যাবে তো। তো আল্লাহ বলতে চাইছে, আমার বলার উদ্দেশ্য এই সমস্ত জিনিস দেখলে চোখ মুজে লাও, হজম করে লাও, কাউকে বললো না। তোমাকে 4টা সাক্ষী আনতে হবে। আমি দেখেছি এই ছেলেকে এই মেয়ের সাথে গোলমাল করতে, 4টা সাক্ষী কোথায় পাবে? একজন লোক দাঁড়িয়ে বলুন 4টা সাক্ষী ডেকে আনবো। এই যে 4টা সাক্ষী আনা যাবে? একজনকে ডাকলেই তো আরেকজনে পালিয়ে যাবে। কোরআন শরীফ সূরা নূর, 4টা সাক্ষী। আহা, আল্লাহ কি চেয়েছেন? এসব জিনিস দেখলে চোখ মুজে লাও, হজম করে লাও, খালি কান্না করো, বলো না কাউকে যে আমি দেখিলাম অপরাধ করিতে। আমার বাপ বলতেন, হায়াত আলী দেখেছে বোধহয় আমার বাপকে, বলতে আমার পেটটা গম্বুজ হয়ে গেল শকত, কথা হজম করে করে, কারো কথা কাউকে বলতে পারছি না। তো আপনি যদি কারো অপরাধ গোপন করেন, লাভটা শুনুন, হাদিস শরীফ। আপনি যদি কারো অপরাধ, আমাকে দেখলেন একটা অপরাধ করছি, আপনি গোপন করে নিলেন, বলছে কিয়ামতের দিনে তার পাপ গোপন করা হবে। যে কারো পাপকে গোপন করিবে, যে কারো পাপ গোপন করবে, কিয়ামতের দিনে তার পাপ গোপন করা হবে। বলছিল ইয়াসিন, ঠিক জায়গায় গেল না, খানিক বলি শেষ করে দিলে। আমি ওইখানটা বলি একটু আপনাদিকে, কারণ আমি অসুস্থ লোক, আপনারা দেখতে পাচ্ছেন। আমি আপনাদের এখানে যেভাবে বলছি কোথাও বলি না। 1 ঘন্টা হলে আর শক্তি থাকে না, লাগে এইগুলোতে লাগে, তবু আপনাদেরকে বলছি শোনেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী আপনি বলুন, কোরআন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বলুন হে নবী, যারা আসরাফু, পাপ করেছো, নামাজ পড়ো নাই, ব্যভিচার করেছো, চুরি করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। এবারে ফেকার কথা বলছি, মশলা। আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া গুনাহে কবিরা। স্বামী আলমগিরি, হেদায়া, দুররে মুক্তার, আইনুল হেদায়া, বিদায়া, ওয়ান নেহায়া, আরো অনেক ফেকার কিতাব আছে। আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া কি? গুনাহে কবিরা। আল্লাহ চাইলেই মাফ করতে পারে। আর এক জায়গায় শোনেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এটা যেমন শুনলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। 18 পারা, এই শেষ রুকুর মাঝের দিকে। ইল্লা মান তাবা, চুরি করেছে, মিথ্যা বলেছে, আরো অন্যায় করেছে,
কিন্তু ইল্লা মান তাবা, যে তৌবা করিবে, ও আমানা, ও আমালা আমালান সলিহান, আর ঈমান আনবে, নেক আমল করবে, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাদের গুনাহগুলো নেকির সঙ্গে পাল্টে দেব, গুনার জায়গায় নেকি লিখে দেব। সবাই একবার আমার সাথে ইস্তেগফার করুন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ওয়ারাইতু তাহারা, যাদের গুনাহগুলো আমি নেকির সঙ্গে পাল্টে দেব। ওয়াকান আল্লাহু গফুরুর রহিমা, আল্লাহ ক্ষমা পরায়ণ এবং অত্যন্ত দয়ালু। তাই আবার বলছি, 5 ওয়াক্ত নামাজ কাল থেকেই আরম্ভ করে দেন। মসজিদে সুন্দর করে নামাজ পড়ুন, উজু করুন, মসজিদের ব্যবস্থাপনায় থাকুন। কদিন আছেন, আজ আছি কাল থাকবো না। আমাকে তো মনে হচ্ছে এই কাল জন্মালাম আর দারুণ ফাজিল করছিলাম, বাস হয়ে গেলাম। এখন হায়াত আলীরা তো আমার খুব ভয় করতো তখনকার ছেলেরা, এখনকার ছেলেরা বলছে বুড়োয়া, বিহারি তো সব, আমাকে বলছে বুড়োয়া। আমি তো ছুটে যেয়ে ধরতে পারবো না। সেদিনে ছুটে গেলাম, বুঝলেন, আমার ওই সাবমার্সেলটা ছেলেরা নিয়ে খেলা করছিল, আর ধারাম করে পড়লাম। আর এবারে বরফ, পানি আর নার্সিং হোম, ফটো তুলল, বললে একটু চিরিক ফাট হয়েছে, 4 মাস বেড রেস্ট। এখনো লাগে, এখান থেকে ডান পাটা গাদলেই লাগে। তো আর সেদিন নাই, আপনার আমার ওই রকম বার্ধক্য আসবে, ওই রকম আমরা যা বলছি তা বলতে পারবো না, যা ভাবছি তা ভাবতে পারবো না। তাই সবাই আল্লাহর দিকে ধাবমান হই, বলুন ইনশাআল্লাহ। এরপরে গুড়াতে একটু আপনার যে আদম আলাইহিস সালামের ব্যাপারটা একটু আপনাদেরকে বলি, তাহলে মনটা কেমন করছে। ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সেদিনের কথা স্মরণ করো, যেদিন আল্লাহ বললেন ফেরেশতাদিকে, আমি আমার প্রতিনিধি তৈরি করব। খলিফা মানে প্রতিনিধি, ইস্তালাভিষিক্ত। ক্বালা আতাজালু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ, তুমি তৈরি করতে চাইছো, আবার তারা মারামারি করবে, কাটাকাটি করবে, রক্ত গঙ্গা বয়ে দিবে। ইয়াসফিকুদ দিমা মানে রক্ত গড়িয়ে দেওয়া। কি করে বলল? জিন্নাতরা মারামারি করতো, তাই দেখে মনে করলো আল্লাহ যা সৃষ্টি করবে তারা আবার করবে। আল্লাহ কি বললেন জানেন? আহা হা, ইন্নী আলামু মা লা তা'লামুন। আমি যাদেরকে সৃষ্টি করছি তাদের ব্যাপারে আমি যা জানি তোমরা তা জানো না। লক্ষাধিক পয়গম্বর, আমার নির্বাচিত সাহাবারা, তাবেরা, তাবে তাবেইনরা, আমার পিয়ারা বান্দা। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। কোরআন বলছে ওহারাই তাহারা যাদের হৃদয়ের পরীক্ষা নিয়েছে। ওহদ, বদর, হুনাইন, তবুকে, জিহাদের ময়দানে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে নয়। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। ওহারাই তো তাহারা যাহাদের হৃদয়ের পরীক্ষা নিয়েছে জিহাদের ময়দানে। এই হাতটা একটু কেটে গেছে, পায়ে করে দেবে ধরে ছিঁড়ে দিলাম, দিয়ে জিহাদে চলে যাচ্ছে। মৌলানা আবুল কালাম আজাদ লিখেছেন মौत की घाट पे इंसानिया, যার বাংলা হচ্ছে মৃত্যুর দুয়ারে মানবতা। কি লিখেছেন জানেন? এটা কি ঈদগাহ নাকি? ঈদগাহ। ঈদগাহের ওই কোন একজন বললো উহ উহ জিহাদের ময়দান, ওইখানে আরেকজন বললো হা আ, এইখানে একজন বললো আর একজন জগ আর গিলাস সাথে করে ওর কাছে গেল। ও বললো ওকে আগে পান করাও, বাঁচবে না মনে হচ্ছে। সে বললো একে আগে দাও। এর কাছে যখন এলো এ মারা গেল। ঘুরে ওর কাছে যখন গেল ও মারা গেল। ঘুরে ওর কাছে যখন গেল ও মারা গেল। তিনজনাই তিনজনার জন্য মারা গেল। মौत की घाट पे इंसानिया, মৃত্যুর দুয়ারে মানবতা। একজন সাহাবা তার স্ত্রীকে বলছে, একজন মেহমান এসছে, কিছু খাবার দাও। বলে কিচ্ছু নাই, ছেলেদের জন্য সামান্য। বলে ওইটাই দাও, আর এই লণ্ঠনটা ঠিক করি বলে নিজে নিবিয়ে দাও। আন্ধারেতে উনি খাবেন, আমি আর খাবো না, তাহলে উনার হবে। তারা সাহাবা
ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, পরের কারণে মরণেও সুখ তারা দেখিয়ে দিয়ে গেছে। একবার দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমি বুড়ো মানুষ, রেগে দু একটা ছেলেকে কিছু বলেছি, এরা আমার স্নেহের, ভালোবাসার, আদর করি, ওটা আমার রাগের নয়, ওটা এমনি পরিবেশটাকে ঠিক করার জন্যে। আমাকে আপনারা ক্ষমা করবেন, আমার জন্যে দোয়া করবেন। জলসা কমিটিকে বলবো আপনাদের জলসা চিরদিন এইরকম সুন্দরভাবে হোক, আপনারা ভালো থাকুন, জলসা করুন, আর আমার জন্য আপনারা দোয়া করুন। আল্লাহ আমাকে আপনাদের সকলকে কবুল করুক। একবার দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জলসা কমিটির ছেলেরা কোথায়? দোয়া করব বাবা, কেউ কিছু বলবে, বলার থাকাতে এসে বলো, আমি দোয়া করব। কি বলছি দেখো, ডাকছে কেন? বলো এখান থেকে, বলো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। জাযাকাল্লাহ। আমাকে দিচ্ছ? হ্যাঁ, আচ্ছা আচ্ছা বেশ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইলাহুল আলামিন, আহকামুল হাকিমিন, আকরামুল আকরামিন, যত বিশ্বের ওলি আল্লাহ, দরবেশ, গৌস, কুতুব, আবদাল, খাস করে আমাদের সামনে বাংলাদেশের ওলি আল্লাহ দিলওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাই চলে গেছেন। আমার দেওবাঁদের উস্তাদ, যিনি মদিনা শরীফে শুয়ে আছেন জান্নাতুল বাকিতে, জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাই, আরও প্রভূত ওলামারা, তাদের জন্য দোয়া কবুল করো। আমার গুনাহ খাতা মাফ করো। জালসা কমিটির মাগফিরাত করে দাও। যারা এখনো পর্যন্ত বসে আছে তাদের উপরে রহম করো, করম করো। তাদের স্ত্রী পুত্রের জন্য আমার দোয়া কবুল করো। আমার স্ত্রী পুত্রের জন্য আমার দোয়া কবুল করো। আল্লাহ, আমরা অপরাধী, অসহায়, দুর্বল। জান্নাতুল বাকিতে যারা শুয়ে আছেন, জান্নাতুল মুআল্লা মক্কা শরীফে যারা শুয়ে আছেন, তাদের মাগফিরাত করে দাও। আমাদের যে সমস্ত মুরব্বীরা চলে গেছেন, দয়া করো। যারা হায়াতে আছেন তাদের উপরে রহম করম করো। আজকের জালসাকে, জালসা কমিটিকে, গ্রামবাসীকে কবুল করে নাও। আল্লাহ, আমি এদের উপরে খুব সন্তুষ্ট। যার বাড়িতে আছি সেই ভদ্রলোক অত্যন্ত আবেগপ্রবণ, খেদমত করতে চায়, খাতির করতে চায়, যতটা পেরেছেন করেছেন। তার জন্যে দোয়া রইল। গ্রামবাসীদের জন্যে দোয়া রইল। আল্লাহ, দেশবাসীর জন্যে দোয়া। আর ওয়াকফে নিয়ে যে কাজ চলছে, আল্লাহ তুমি সেখানে ওয়াকফওয়ালাদের উপরে রহম করো। এটাই যেন মুসলমানদের উপরে অবিচার অত্যাচার করতে না পারে। আল্লাহ তুমি চরম বিচারক, বেঈমান দিকে হেদায়েত দাও। যদি হেদায়েতের উপযুক্ত না হয়, সমূলে ধ্বংস করে দাও। আল্লাহ, এই গুনাহগার তোমার সামনে হাত তুলেছে, আমার এবং আমার সকলের আওলাদ, স্ত্রী, পুত্র, পরিজন, মা বাপ, সকলের জন্য দোয়া কবুল করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বই কেউ নিলে হাফেজের কাছ থেকে নিয়ে নেন।